বন্ধুরা, শীতকালে কিন্তু আমরা অনেকেই অনেক রকম পিঠা বানিয়ে থাকি। কোনোটা হয়তো খুবই সহজ মনে হয় আর কোনোটা খুবই ঝামেলার মনে করে থাকি। তো আজকে আমি তোমাদের খুবই সহজভাবে একটা পিঠা বানিয়ে দেখাবো। বানাতে যতটা সহজ, খেতে কিন্তু তার থেকে অনেক মজার হয়। তো আমার আজকের রেসিপি জলভরা পিঠা, আর এই পিঠাটা যতটা দেখতে আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণই মজার হয়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো যাবে। যারা একটু ভিন্নভাবে পিঠা বানাতে চাও আর যারা নতুন রাঁধুনি, তারা চাইলে আজকের রেসিপি দেখে ঝটপট এই পিঠা বানিয়ে নিতে পারবে। আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করি আজকের পিঠা রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে পিঠা রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 বাটি জল। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এবার জলের সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এখানে কিন্তু নারকেলের কোনো পরিমাপ নেই, তোমরা কম বা বেশি দিতে পারো। যত বেশি দেবে এই পিঠাটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। এবার জলটা যখন এভাবে টকবক করে ফুটবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়ি 1 বাটি। এবার 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে এই চালের গুঁড়িটাকে রান্না করে নেব। আমি 1.5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। যখন দেখবে যে এরকম একটা ডো হয়ে গেছে, তখন কড়াই থেকে নামিয়ে নিতে হবে একটা অন্য পাত্রে। এবার অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটু আমি খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে দেব, এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেভাবে রুটি বানানোর সময় আমার ডোটাকে মেখে নিই, ঠিক সেইভাবে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তবে গরম গরম অবস্থাতেই কিন্তু মেখে নিতে হবে, একেবারে ঠান্ডা করলে কিন্তু চলবে না। তো ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এবার এইভাবে আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম। পিঠাটা তোমরা কত বড় সাইজে করবে সেই অনুযায়ী কিন্তু লেচিটা কেটে নেবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়েছি আর একটু ডিমের মতো করে নিয়েছি। এবার একটা উপর থেকে পেন দিয়ে এইভাবে একটা আমি ছিদ্র করে নিচ্ছি। দেখো, এইভাবে একটা ছিদ্র করে নিয়েছি। এবার আগে থেকেই কিন্তু আমি একটা খেজুরের গুড় তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। একদমই কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেকটা দিয়ে দিতে হবে। অর্ধেকটা একটু বেশি দিলেই হবে, তবে পুরোপুরি কিন্তু ভর্তি করা যাবে না। এবার মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। খুব ভালোভাবে বন্ধ করে নিয়েছি। আবারও আলতো হাতে কিন্তু এইভাবে একটু গোল করে নিচ্ছি। একদমই চাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু ভেতরের যে গুড়টা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারে। আলতো হাতে গোল করে নিয়েছি। আবার একটু আমি লম্বা করে একটু ডিমের আকৃতির মতো করে নিলাম আর কি। এবার একটু আমি ডিজাইন করে নেব। তোমরা চাইলে কিন্তু এভাবেও রেখে দিতে পারবে। তো হাতের মধ্যে একটু চালের গুঁড়ি লাগিয়ে নিয়েছি, এতে করে হাতের মধ্যে মানে আঙুলের মধ্যে চিপকে যাবে না। এবার একটু আমি ডিজাইন করে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারবে, বা তোমরা যদি এমনি রাখতে চাও এমনিতেও কিন্তু রাখতে পারবে। স্বাদ কিন্তু একই, শুধু একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে, আর সামনের দিকটা একটুখানি এইভাবে আমি চেপে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর কি। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার একইভাবে সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো একইভাবে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে কিছুটা জল গরম হতে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম একটা ছিদ্রওয়ালা গামলা, আর গামলার মধ্যে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, এতে করে ভাপানোর পর কিন্তু চিপকে যাবে না। এবার আমি 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 7 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, আর পিঠাগুলো দেখো বন্ধুরা, ফুলে কিন্তু কতটা মোটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা কত সহজভাবে এই জলভরা পিঠাটা আমি তৈরি করলাম। তো একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু 4 থেকে 5 দিন এই পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারবে। তো আমার আজকের পিঠা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো।